ধলেশ্বরী নদীর তীরে প্রায় ২০০ বছরের পুরাতন এক গ্রামীণ হাটের গল্প শোনাব আপনাদের। অতীতে যে হাটের কোলাহল শোনা যেত মাইলখানেক দূর হতে, আজ সময়ের পালাবদলে পরিবর্তন হয়েছে অনেক। তবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কিছু প্রাচীন গাছের ছায়ায় আজও এখানে হাট বসে। হাটের পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী নদীর পাড়ে মৃদুমন্দ বাতাসে কান পাতলে শোনা যায় টাঙ্গাইলের এক সময়ের বিখ্যাত পুরাবাড়ি হাটের কত কথা। কত শত ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর এই টাঙ্গাইল জেলা। আজকের এই পর্বে আমরা এসেছি টাঙ্গাইল জেলার পুরাবাড়ি ইউনিয়নে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরাতন পুরাবাড়ি হাটের দৃশ্য দেখাবো বলে। টাঙ্গাইলের পুরাবাড়ির কথা আসলেই মিষ্টি রাজা চমচমের কথা মনে পড়ে। পুরাবাড়ি বাজার থেকে একটু পশ্চিমে এগুলেই এলেংজানি নদী। নদীটার প্রকৃত নাম এলেংজানি হলেও বর্তমানে এটি ধলেশ্বরী নদী হিসেবেই বেশি পরিচিত। ১৬০৮ সালে পুরাবাড়ি গ্রামটিকে নদীবন্দর হিসেবে গড়ে তোলা হয়। সে সময়কালে এলেংজানি তথা ধলেশ্বরীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র এই পুরাবাড়ি বাজারটি। যমুনা থেকে ধলেশ্বরী নদী ধরে আসা বড় বড় স্টিমার, লঞ্চ, কার্গো পুরাবাড়িতে নোঙ্গর করত। সমাজের নানা ধরনের লোকজনের আনাগোনা ছিল এই ঘাটে। ফলে সেই সময় বেশ জমজমাট ছিল এই পুরাবাড়ি হাটটি। প্রাপ্ত তথ্য মতে জানা যায় প্রায় ২০০ বছর আগে যশোধর গৌর নামে একজন আসাম থেকে প্রথম এসেছিলেন এই পুরাবাড়িতে। তিনি প্রথম পুরাবাড়িতে গরুর খাঁটি দুধ, চিনি আর এই নদীর পানি দিয়েই বিশেষ উপায় তৈরি করেন বিখ্যাত মিষ্টি চমচম। চমচমকে কেন্দ্র করে সারা দেশে এই পুরাবাড়ি গ্রামের পরিচিতি ছড়িয়ে পড়ে। সেই জাঁকজমকপূর্ণ পরিবেশ বর্তমানে না থাকলেও পুরাবাড়ি হাট আজও টিকে রয়েছে। আজও ধলেশ্বরী নদীর পাড় ধরে গ্রামের মানুষ আসে এই হাটে। হাট শেষ করে সেই নদীর পাড় ধরেই বাড়ি ফেরার দৃশ্যগুলো যেন সেই পুরাতন দিনের গ্রামীণ হাটের কত কথা মনে করিয়ে দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা ঐতিহ্যবাহী পুরাবাড়ি হাটের দৃশ্য এবং হাটকে কেন্দ্র করে নদীর পাড়ে গ্রামীণ জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব। গ্রামীণ পরিবেশে কালের সাক্ষী বহন করা গ্রাম্য এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ হাটটি একেবারে ধলেশ্বরী নদীর পাড়ে অসাধারণ সুন্দর এবং পুরাতন দিনের গ্রামীণ হাট। গ্রামীণ হাটটির নাম হচ্ছে পুরাবাড়ির হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পুরাবাড়ি হাটের দৃশ্যগুলো দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পুরাবাড়ি হাটের ভিডিওটি। বহু অতীত ইতিহাসের সাক্ষী এই পুরাবাড়ি হাট। এক সময়ের জাঁকজমকপূর্ণ আর বাণিজ্য কেন্দ্র এই হাট তার অতীতের জৌলুস হারিয়েছে অনেক দিন হল।
তবু প্রাচীন আমলের সাথে মিল রেখে সপ্তাহের প্রতি মঙ্গলবার এখানে নিয়মিত হাট বসে। হাটকে কেন্দ্র করে সেই আগের দিনের মতো জনাকীর্ণ পরিবেশ না থাকলেও সপ্তাহের প্রতি মঙ্গলবার মানেই ঐতিহ্যবাহী পুরাবাড়ি হাটের দিন। অতীতের মতো এখনও সুবিশাল এই বটতলায় হাট বসে। প্রাচীন বটগাছের নিচে বিক্রি হয় সরিষার তেল, নানা ধরনের কৃষিপণ্য আর পান সুপারি। হাটের একদিকে বিক্রি হচ্ছে পাকা রং আর নিখুঁত বুননের লুঙ্গি আর গামছা, যা বাঙালির ঐতিহ্যবাহী পোশাক। পুরাবাড়ি হাটে আজ প্রচুর মাছ উঠেছে। মাছ বাজারে মলা মাছ দেখে খুবই ভালো লাগলো আমার। ছোট মাছের পাশাপাশি বড় আর মাঝারি সাইজের দেশি মাছও উঠেছে প্রচুর। গ্রামের হাটে ওঠা এই মাছগুলো একেবারে টাটকা আর তাজা। ঐতিহ্যবাহী পুরাবাড়ি হাটটি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার পুরাবাড়ি ইউনিয়নে ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত প্রায় 200 বছরের পুরাতন একটি গ্রামীণ হাট। টাঙ্গাইল শহর থেকে খুব কাছে হওয়ার কারণে অটোরিকশা যুগে সহজেই এই হাটে আসা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের চিত্র তুলে ধরব আপনাদের মাঝে। সময়ের পালা বদলে এক সময়ের ঐতিহ্যবাহী এই নামকরা হাটের বর্তমান চিত্রগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনার মহামূল্যবান মতামত ব্যক্ত করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পুরাবাড়ির হাট থেকে। হাটের প্রথমে আমরা দেখতে পেলাম এখানে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য বিক্রি করা হচ্ছে। দাদু, এগুলোর নাম কি? ছানা টানা। ছানা টানা, ছানা দিয়ে বানানো। কিরকম করে বিক্রি হয়? কেজি কত? 100 টাকা কেজি। একবারে কম দাম। ভাই কতটুকু নিলেন? হাফ কেজি। 250 গ্রাম নিচে এটাই থেকে, আর 250 গ্রাম নিচে এটাই থেকে। এটা 250 গ্রাম নিচ্ছেন আর এটা 250 গ্রাম। হ্যাঁ দাদু, দুইটাই কি ছানা টানা? হ্যাঁ, ঐতিহ্য পুরাবাড়ির ঐতিহ্যবাহী। হ্যাঁ দাদু, কত বছর থেকে এই পেশার সাথে যুক্ত আছেন? 32 বছর হয়েছে। 32 বছর। আচ্ছা, আপনি একটু ছোট করে বলবেন আগে পুরাবাড়ি হাটটা কেমন ছিল? ভালোই আছে, অনেক জাঁকজমক ছিল। এখনের পরিস্থিতি তো অনেক খারাপ। হ্যাঁ, একেবারে মানুষ হাট হয়েছে। আমি শুনছি এই হাটের কোলাহল মানে শব্দ অনেক দূর থেকে নাকি শোনা যাইতো। বাড়ি বাড়ি বাজার, বাড়ি বাড়ি হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের এই ঐতিহ্যবাহী পুরাবাড়ি হাটের দৃশ্যগুলো দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। একেবারে গরম তেলে ভাজা পেঁয়াজও বিক্রি করা হচ্ছে। এগুলো কি কেজি হিসেবে বিক্রি হয়? পেঁয়াজও কত করে কেজি? 200 টাকা।
প্রচুর পরিমাণে মুখরোচক খাবার উঠেছে এখানে। ভাই কি নিলেন? অনেক বিশাল একটি বট গাছ, সেই বট গাছের নিচে বসেছে গ্রামীণ হাট এবং সেই হাটে এই যে খাঁটি সরিষার তেল বিক্রি করা হচ্ছে। সরিষার তেল টাকা এখন কত করে লিটার? 220 টাকা। কতটুকু নিলেন ভাই? 1 পোয়া। 1 পোয়া। এদিকে আরো কিছু বিভিন্ন ধরনের তরি তরকারির দোকান বসেছে। এটা কি মরিচ? কত করে কেজি? কত করে কেজি? হাটের এদিকে বিভিন্ন ধরনের লুঙ্গি রয়েছে, গামছা রয়েছে। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। তো কেমন চলে এই পোড়াবাড়ি হাটে? মোটামুটি চলে আর কি, মোটামুটি চলে। কোন জায়গার এই গামছা? পাবনার গামছা। লুঙ্গিও পাবনার? হ্যাঁ, পাবনার। ওইখান থেকে যাই নিয়ে আসেন? না, এখানে পুরোটা হাটে আসে, পুরোটা হাটে থেকে আমার নিয়ে আসেন। একটা লুঙ্গি কিরকম দামে বিক্রি হয়? 500, 700, 500, 300, 250, 300 থেকে 700 টাকার মতো। আর এই যে গামছা? গামছা করলে ধরেন 120 টাকা থেকে 30 টাকা, 70 টাকা এবার। তাতে কেমন চলে হাটে বেচাকেনা? মোটামুটি চলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এদিকে মূলত এই যে লুঙ্গি গামছা বিক্রি করা হচ্ছে। হাটে আসা মানুষজন। এটা কি লুঙ্গি নিলেন? কোন জায়গার? এটাও কি পাবনার লুঙ্গি? কত নিল এটা? 500 টাকা। 500 টাকা। তাহলে তো লুঙ্গি ভালোই। তো ভিউয়ার্স, আমরা হাটের অন্যদিকে চলে যাব এবং এখানকার হাটের যে আরো কিছু দৃশ্য রয়েছে সেগুলো আসুন উপভোগ করি। চাচা কেমন আছেন? হাটে এই পানের ব্যবসা কত দিন থেকে করছেন? 35 বছর। এই হাটেই পোড়াবাড়ি হাট কি সপ্তাহে শুধু একদিন? একদিন, প্রতি মঙ্গলবার। আচ্ছা চাচা, এই হাটটা আগে কেমন ছিল? আগে ভালো ছিল, এখন একটু নিমের মধ্যে আছে। অনেক মানুষ হইতো? অনেক মানুষ হইতো। এখানকার যে পোড়াবাড়ির চমচম এখন তো তেমন একটা পাওয়া যায় না পোড়াবাড়িতে। না, পোড়াবাড়ি চমচম খুব বিখ্যাত। বিখ্যাত তো আমরা জানি, কিন্তু এই পোড়াবাড়ির চমচমটা এখন কোন জায়গায় পাওয়া যায়? চারাবাড়ি বাজার। চারাবাড়ি? চারাবাড়ি পোড়াবাড়ি ওটা একই, কারণ চারাবাড়ি হলে বিখ্যাত। চারাবাড়িতে কি আগে কি আপনার ঘাট ছিল? না, ওটা একটা বাজার হয়ে আগে ছিল। ওটা আগে ছিল। ভালো কথা নেই, ভালো দেখায় এর কাকা দেখায়। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি পোড়াবাড়ির
হাটের যে মাছের বাজারটি রয়েছে সেই মাছ বাজারে এখানে একেবারে জ্যান্ত কই মাছ নিয়ে এসেছেন ভাই। কত করে কেজি? 200 টাকা কেজি। এটা চাষের কই? চাষের। কোন জায়গার মাছ এটা ভাই? এটা হলো আপনার হলো মুক্তাগাছা, বালুকা মুক্তাগাছার কই। 200 টাকা কেজি 200 টাকা কেজি। কই মাছ বিক্রি করা হচ্ছে। আর এই যে এদিকে পাঙাশ মাছ। পাঙ্গাস 180 টাকা। কত করে? 180 টাকা। তো প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা মাছ। অনেক পরিমাণে মাছ উঠেছে। এগুলো কত করে কেজি ভাই? এটা কোন জায়গার মাছ? সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের বাজারগুলোতে কিন্তু এই যে তাজা মাছ, একেবারে তরতাজা মাছ পাওয়া যায়। আমরা পোড়াবাড়ি হাটেও কিন্তু এরকম কিছু মাছ দেখতে পেলাম। হাট উপলক্ষে ভাইরা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে এসেছেন। আর আপনাদের কাছে এই পোড়াবাড়ি হাটের ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন। এটা তো গুলশা মাছ, হ্যাঁ? কত করে কেজি এখন? অনেক মাছ নিয়ে আসছেন, এটা কি হাটে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, বিক্রি হবে। হাটে তো মাছ বেশি হয়েছে তো। একদম 20 তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই মাছের বাজারটি দেখাচ্ছি। এগুলো কি বাটা মাছ না ভাই? কি পরিমাণে তাজা মাছ! প্রতিটি মাছ কিন্তু একেবারে এটা কত করে ভাই? এটা ভাই এমনি বেচা কিনে 200 চলে, আজকে বাজারে বেশি উঠছে তো এই জন্য 180 টাকা বেচতে আছে। 180 টাকা। জি। মাছ বাজারের এদিকে অনেক স্বাদের মাছ উঠেছে, যে মোলা মাছ বিক্রি করা হচ্ছে। কত করে বিক্রি হলো? কি বলা 400 টাকা কেজি। 400 টাকা কেজি মোলা মাছ। এখান দেশে এখন আমার আমেরিকা আছে, বড় আমেরিকা আছে। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে বিভিন্ন ধরনের দেশীয় ফলের যে বাজারটি সেটি বসেছে। এখন গ্রীষ্মের শেষ, বর্ষা শুরু, তো এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে এই যে আম উঠেছে। এটা কি জাতের আম? ল্যাংড়া। কত করে কেজি বিক্রি হচ্ছে? 70 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে কচু উঠেছে, সেই সাথে পুঁই শাক উঠেছে এবং এখানে বিভিন্ন সাইজের কুমড়া, মরিচ এই অঞ্চলে আমি এই মরিচগুলো দেখতে পেলাম। এটা কি জাতের চাচা? সাদা আমিন মরিচ কত করে কেজি বিক্রি হয়? 60 70 80 এটা কি এই সাধারণ মরিচের চাইতে ঝাল বেশি হবে? জাল বেশি এটা আর পুঁই শাক কত করে আটি? 15 10 10 থেকে 15 টাকা করে।
কাকা ঢেঁড়স নিয়ে এসেছেন, একেবারে টাটকা ঢেঁড়স। কত করে কেজি এখন? 30 টাকা কেজি। 30 টাকা করে। মিষ্টি কুমড়া এগুলো কত করে এখন? 30 টাকা কেজি। এটা কি সম্পূর্ণ বিক্রি করেন নাকি কাইটে বিক্রি করেন? ব্যাপারে করি। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই পুরাবাড়ি হাটের দৃশ্যগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।